আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে দিয়েছেন। এই খোলা এই খুলে দেওয়ার যে মাধ্যম, এই মাধ্যমকে আমাদের কাজে লাগাতে হবে। যদি আমরা লাইলাতুল কদরকে কাজে লাগাই, লাইলাতুন নিসফি মিন শাবানকে, যেটাকে শবে বরাত বলা হয়, এটাকে কাজে লাগাই, রমজানের ইবাদতকে যদি আমরা সুন্দরভাবে সুচারুরূপে যদি আমরা আদায় করি, তো দেখা যায় আল্লাহ তাআলা চাইলে আমাদের পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তবে তোমরা জেনে রেখো যে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিরিন, অহংকারী হওয়া যাবে না, দাম্ভিকতা দেখানো যাবে না, এটা মানুষের জন্য শোভনীয় নয়। অহংকারী হবে কে? কথা বলেন। অহংকার করার ক্ষমতা কার? আল্লাহ অহংকার করতে পারে, আল্লাহর কাউকে প্রয়োজন, আসতে বলছেন, আল্লাহর কাউকে প্রয়োজন হয় না। আপনার আমার প্রয়োজন হয়, মানুষের প্রয়োজন হয়, আল্লাহর দয়ার প্রয়োজন হয়, ব্যক্তির প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন হয় না। অহংকার এগুলো আজকে থেকে, এখন থেকে নিয়ে আমাদেরকে এটা একেবারে সম্পূর্ণরূপে করতে হবে, পরিত্যাগ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর ইল্লা বি মুশরিকিন, দেখেন মুশরিক কথাটা আল্লাহ উল্লেখ করেছেন কেন? আল্লাহর নাফরমানি যত মানুষ করে, তার ভিতরে সবচেয়ে বড় নাফরমানি হলো শিরিক করা, ঠিক না বেঠিক? তো আল্লাহকে না বলে, আল্লাহর কাছে না আসে, আল্লাহর কাছে মাথা নত করে অন্য কোনো সৃষ্টির কাছে, অন্য কোনো বস্তুর কাছে, বা যাই হোক গাছপালা, মূর্তি ফুর্তি যাইগুলো আছে, আগুন, এগুলোর কাছে মাথা নত করা, এটা আল্লাহর কাছে খুবই কি অসম্মানজনক। আল্লাহ এটাকে পছন্দ করেন না। এই জন্য প্রায় 5000 বছর আগের একটি উক্তি, একজন ব্যক্তির উক্তিকে আল্লাহ তাআলা কোরআনে স্থান দিয়েছেন, এটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। পৃথিবীর মানুষ জেনে রাখুন, সব থেকে বড় জুলুম আমার উপরে, সব থেকে বড় অত্যাচারের নাম হলো আমার সাথে শিরিক করা। শিরিক করার এই অপরাধ খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। মৃত্যুর পূর্বে যদি কেউ তওবা ছাড়া মারা যায়, তার মাগফিরাত কিয়ামত পর্যন্ত কোনো সুযোগ নেই। অন্যথায় যত পাপ আছে, অন্যায় আছে, হয়তো আপনার আমার কোনো কর্মের কারণে, কোনো ভালো কোনো ইসের কারণে আল্লাহ চাইলেও সেটা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, আমি আবারও স্মরণ করে দিই আপনাদের, 1999 জন মানুষ আল্লাহর সৃষ্টি জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। হাদিস সহিহ মুসলিম। আপনার আম গাছে জাম ধরতে পারে কিন্তু ধরে না, ঠিক না ভাই? ঠিক কথা বলেন তো। সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, পবিত্র কোরআনের আয়াত, এটা আম গাছে যেমন জাম ধরে না, ঠিক তেমনি এই কথার কোনো পরিবর্তন এটা কোনোদিন হবে না। সুবহানাল্লাহ পড়ে, এটাই চূড়ান্ত হবে। তাহলে আসল প্রতিযোগিতা হবে কিসের জন্য? আখিরাতের জন্য। আসল প্রতিযোগিতা হবে পরকালের জন্য। দুনিয়ার জন্য প্রতিযোগিতা সঠিক নয়। দুনিয়ায় আপনি প্রতিযোগিতা করতে পারেন, যেমন আপনার এক ভাই নামাজ পড়ছে, আপনি পড়ছেন না, আপনি চেষ্টা করেন যে ও তো পড়ছে, তাহলে ও তো পড়ছে, আমিও পড়বো, এমনকি ওর থেকে ভালো বেশি ইবাদত করার চেষ্টা করব, ঠিক না ভাই? ঠিক, ইবাদত করার চেষ্টা করব, ফিরে আসার চেষ্টা করব, কিন্তু কারো নিন্দে করবেন না জীবনে। কোনো ব্যক্তিকে নিয়ে আপনার ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, পরনিন্দা করবেন না, খুবই খারাপ জিনিস, ভয়াবহ একটা জিনিস। কারো অনুপস্থিতিতে তার নিন্দা করবেন না। কোনো ব্যক্তি আপনাকে গালি দিয়েছে, দিক, আপনি উল্টো গালি দিতে যাবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। আপনাকে গালি দিয়েছে, সারাদিন দিক, আল্লাহ যদি তাকে হিদায়াত দেয়, সে একদিন আপনার এই সঠিক কথাটা বুঝতে পারবে, ঠিক না বেঠিক? তো সম্মানিত উপস্থিতি, আসুন, আমাদের সময় শেষ হয়ে আসছে, আসুন আমরা রমজানের প্রস্তুতি নিই। আমি আপনাদেরকে একেবারে সংক্ষিপ্তভাবে আবারও বলছি যে রমজান মাস একেবারে নিকটে। তো আমাদের এখন সামনে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আপনারা শবে বরাত বলেন, বা আমরা যেটাকে শবে বরাত বলি। তো এটি সম্ভবত আগামী মঙ্গলবার দিনগত রাত, বুধবার সম্ভবত এই দিনটা পড়ছে। আজকে 10 তারিখ শাবানের। তো আপনারা আরও নিশ্চিত হয়ে যাবেন। আর রোজার বিষয় যেটা বলবো সেটা হলো
যে শুধু শবে বরাতে একটা রোজা রাখতে হবে, এই নীতি সঠিক নয়। আপনি 2টি রাখেন, 5টা রাখেন, এই শাবান মাস পুরো রোজা রাখেন, এই অনুমতি ইসলামে আছে না নেই? কথা বলেন, আছে কি না? তাহলে শুধু শবে বরাতের দিন রাখা এটা সঠিক পদ্ধতি নয়। আপনি 2টি, 5টা, 10টা রোজা রাখেন, প্রস্তুতি নিন। সব কাজের, পরীক্ষার, খেলাধুলার যদি প্রস্তুতি থাকতে পারে, তাহলে কেন ধারাবাহিক 1 মাস রোজার প্রস্তুতি থাকবে না? এই প্রস্তুতি নিতে হবে শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তুতি নিতেন, এটা আমাদের গ্রহণ করতে হবে। আর 10 রাকাত, 20 রাকাতে সীমাবদ্ধ করা যাবে না নামাজ। ওই রাত্রে আপনি পারলে 100 রাকাত পড়েন, 50 রাকাত পড়েন, আপনার ব্যক্তিগত আমল, আপনি যত বেশি করবেন। ওই যে সুনান ইবনে মাজার হাদিস, ইল্লাল মুশরিকিন ওয়া মুশাহিরিন, আল্লাহ তাআলা মুশরিক এবং অহংকারী যে ব্যক্তি আছে এরা ব্যতীত অন্যদেরকে মাফ করার সুযোগ আছে। তাহলে আপনি অনেক বেশি তাসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন, তওবা ইস্তেগফার করেন, আল্লাহ আপনাকে আমাকে চাইলেও ক্ষমা করে দিতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাইকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, এবং রমজান মাসের পূর্ণ প্রস্তুতি আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।